কেন্দ্র সরকারের বাজেট, আমি তো স্পষ্ট বলেছি যে কেন্দ্র সরকারের যে বাজেট তারা পেশ করেছে বা পরিবেশন করেছে এটা ভাওতা ছাড়া কিছু নয়। তার কারণ আমি যদি আমার আয়, তারা বলেছে 12 লাখ টাকা অবধি যদি আপনি আয় করেন বছরে তাহলে আপনার কোনো ইনকাম ট্যাক্স লাগবে না। কিন্তু আমার আয় যদি 12 লাখ টাকা বছরে মানে মাসে 1 লাখ টাকা, এবার যে মাসে 1 লাখ টাকা আয় করে তাকে তো জিনিসপত্র কিনতে হয়, খাওয়ার জল খেয়ে তো বেঁচে থাকবে না। তাকে চা খেতে গেলে দুধ কিনতে হয়, চিনি কিনতে হয়, চা পাতা কিনতে হয়, দুটো বিস্কুট কিনতে হয়, জল ছাড়া সবেতেই জিএসটি। চাল, গম, আটা, সর্ষের তেল, মাথার তেল, শ্যাম্পু, গায়ের সাবান, সবের উপর, টুথব্রাশ থেকে শুরু করে মানে সবের উপর, পায়ের জুতো থেকে শুরু করে, মোজা থেকে শুরু করে, পকেটের রুমাল থেকে শুরু করে কিছু বাদ নেই, সব কিছুতে জিএসটি। তা একজন যদি জিএসটির বাবদে যে 1 লাখ টাকা মাসে কামায় আর বছরে 12 লাখ টাকা কামায়, তাকে 98,000 টাকা খালি জিএসটিতে দিতে হচ্ছে। একদিকে আপনাকে বলছে 80,000 টাকা রিবেট দিচ্ছে আর 98,000 টাকা জিএসটি দিয়ে নিয়ে নিচ্ছে। অর্থমন্ত্রী তো বলতে পারেন, আমি তো ডেটা সোর্স আমার পরের দিন লোকসভা স্পিকারের কাছে জমা দিয়েছি, প্রশ্ন করুক না। এর উপর টোল ট্যাক্স রয়েছে, এর উপর সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স রয়েছে, এর উপর 1000 রকমের সেস রয়েছে, সারচার্জ রয়েছে, এক্সাইজ ডিউটি রয়েছে, এগুলো কে ধরবে? আর ইনফ্লেশন যে হারে বাড়ছে, বছরে 6% করে যদি ইনফ্লেশন বাড়ে, 3 বছরে 18%, এর দায় কার? তারা তথ্য পরিসংখ্যান সামনে রেখে বলুক না। বিরোধীরা দিশাহীন, কিছু না কিছু বলতে হবে। আমাকে বাজেটের প্রথম দিন আপনারা যখন প্রতিক্রিয়া নিয়েছিলেন, আমি বলেছিলাম আমি পুরো পড়বো তারপর বলবো। আমি না জেনে না শুনে কেন বলতে যাব? আমি পড়েছি, আমি দেখেছি। ফাঁকা কলসির মতো, ফাঁকা কলসির আওয়াজ বেশি। আলটিমেটলি বাজেটে কিছু নেই। আপনি বলুন না বাংলার জন্য কি বরাদ্দ করেছে। আমরা এমনি এমনি তো এদেরকে বাংলা বিরোধী বলি না। আজকে বাংলার জন্য আমি যদি রাজনৈতিকভাবে দেখি, তাহলে বিজেপির 12টা এমপি রয়েছে বাংলায়, আর বিহারেও 12টা এমপি রয়েছে। তা বিহারকে এত কোটি কোটি বিহারকে দিক, আমাদের আপত্তি নেই, অন্য রাজ্য পাক। কিন্তু বাংলা ধারাবাহিকভাবে বঞ্চিত থাকবে কেন? বাংলার মানুষ ভোট দেয়নি বলে, বাংলার মানুষ এদের কাছে আত্মসমর্পণ করেনি বলে, মেরুদণ্ডটা বিক্রি করেনি বলে, এদের পায়ে মাথা নত করেনি বলে। এটা স্বাধীনতা সংগ্রামীদের রাজ্য, প্রদেশ। এই রাজ্য এই মাটি কোনোদিন বশ্যতার শিকার হবে না, মাথা নত করবে না। বিজেপিকে অতীতেও শিক্ষা দিয়েছে, বর্তমানেও দিচ্ছে এবং আগামী দিনেও ব্যতিক্রম হবে না।